বারালাচালা পাসে। আর বারালাচালা পাস থেকে এখন আমরা চলে যাচ্ছি দারচার দিকে, কারণ আমাদের এখন নেক্সট যে জায়গাটায় আমরা ভিজিট করব সিংকুলা পাস। সিংকুলা পাস থেকে গণরঞ্জন, এখান থেকে মানালি 190 কিলোমিটার। আমরা মানালিতেও নেমে যাব। তার আগে আমাদের দারচা থেকে ডান দিকে সিংকুলা টপ থেকে গণরঞ্জন। তো চলো, সেটা তো যাবোই, তার আগে বারালাচালার ভিউটা ভালো করে সবাই দেখে নাও কী অবস্থা এখন হয়ে আছে। পুরো টোটাল আইসফিল্ড, মাঝখান দিয়ে কালো রাস্তা, অসাধারণ একটা ভিউ এর মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। দেখো, দুর্দান্ত ভিউ, টোটালি আইসফিল্ড, তো বরফ। আমাদেরকে যে জলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুরজ তাল। হিমালয়ে এই হ্রদগুলোকে তাল বলে, পুরো বরফ গলা জলে ভর্তি। এটা হচ্ছে সুরজ তাল। জাস্ট বারালাচালা থেকে হিমাচলের দিকে যেতেই সুরজ তাল পড়বে, বা যারা হিমাচলের দিক থেকে আসবে তারা বারালাচালার জাস্ট আগেই এই সুরজ তালকে দেখতে পাবে। এই হচ্ছে সুরজ তাল, যেটা আমরা ক্রস করে আপাতত এগিয়ে যাচ্ছি। দেখো আইসফিল্ড, দেখো দুদিকে কীরকম বরফের প্রাচীর হয়ে আছে, তার ভেতর দিয়ে এখন আমরা যাব। দেখো দুদিকে বরফের প্রাচীর, প্রায় 6 ফুট 7 ফুট উঁচু প্রাচীর হয়ে আছে, তার ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। বারালাচালা ক্রস করে এসে এই ভিউ আমরা দেখতে পাচ্ছি। দেখো কি অবস্থা। কিছুদিন আগে আরো নিশ্চয়ই ছিল, এখন একটু কমেছে। ও অসাধারণ। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। আইসগুলো এতটাই শক্ত হয়ে আছে, আপাতত গ্লেসিয়ারে পরিণত হয়েছে, এগুলো তো সহজে গলবে না। খুব ধীরে ধীরে গলবে, আবার জমে যাবে, ধীরে ধীরে গলবে, আবার জমে যাবে, কারণ এখন টেম্পারেচার সেই লেভেলে রয়েছে জমে যাওয়ার মতো। কি ভিউ, যেখানে দেখছি, যেদিকে দেখছি সেদিকে বরফের স্তূপ, সাধারণ ভিউ। যত বেলা বাড়ছে তত গাড়ির সংখ্যাও বাড়ছে। আমরা একদম আর্লি মর্নিং স্টার্ট। বারালাচালা পাস থেকে জিংজিংবার সেই জায়গাতে নেমে এসেছি। আর আমরা যাবো তো সিংকুলা টপ, গণরঞ্জন। একটা ইনফরমেশন এখানে দেওয়ার দরকার আছে, যেটা আমি ইনফরমেশনটা কোথাও পাইনি এবং ভুলেও পাইনি। সেটা হচ্ছে যে এই জিংজিংবার বারালাচালা থেকে জাস্ট কিছুটা নেমে আসার পরেই এখানে কিন্তু একটা পাম্প আছে। আমি দূরে দেখেছিলাম যেটুকু, বা অন্যান্য জায়গায় ইনফরমেশনটি দেখেছিলাম যে গেলামের আগে পাম্প পাওয়া যাবে না। একদম লাস্ট নিয়মতে পেয়েছিলাম, ওখান থেকেই প্রচুর গাড়ি করেছিলাম। তো এখানে এসে দেখলাম জিংজিংবার, অন্তত কেলাম থেকে 91 কিলোমিটার আগে সেখানে কিন্তু একটা পাম্প আছে। এই একটা ছোট্ট ইনফরমেশন ছিল, ছোট্ট হলেও হয়তো অনেকের কাজে লাগবে আমার মতো, যারা সঠিক তথ্য জানে না, ফার্স্ট টাইম আসবে, তাদের কাছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই রাস্তাতে পেট্রোল ভীষণ ইম্পর্টেন্ট। কতটা ক্যারি করবো, কতদিন পর্যন্ত ক্যারি করবো, কোথা থেকে ক্যারি করবো, এগুলো জানার দরকার আছে। সেই হিসাবে দেখলাম জিংজিংবার এখানে কিন্তু একটা পেট্রোল পাম্প আছে। তো এটা সকলে সেইভাবে ক্যালকুলেশন করে একটা নিয়মা থেকে লাস্ট পাবে। আর পরে দেখেছিলাম যে পেলাম কিনা, জিংজিংবারও কিন্তু পেয়ে গেছে। অনেকটাই নেমে এসেছি। আমরা আছি দারচা
দেবেন। 7 কিলোমিটার বাকি আছে দাঁড়চা। দাঁড়চাতে একটুখানি স্টেজ করতে হবে। স্টেজে নামলে আমরা সিঙ্গুলা টপের দিকে যাবো। হ্যাঁ আমরা দাঁড়চা থেকে সিঙ্গুলা টপের দিকে যাওয়ার রাস্তাটা ধরে নিয়েছি, অর্থাৎ পাদুমের রাস্তাটা। পাদুম দাঁড়চা থেকে 100-150 কিলোমিটারের মতো বোধ হয়। আর এখান থেকে সিঙ্গুলা টপ হচ্ছে 39 কিলোমিটার। আর বনমরঞ্জন 52-53 কিলোমিটার। তো প্রথমে তো সিঙ্গুলা টপ আমরা দাঁড়াবই। আর বারালাচালা থেকে এসে টার্নটা থেকে বাঁদিকে চলে গেছে মানালি। এই রাস্তাতে আমাদের আবার ব্যাক করতে হবে। তো আমরা এখন যাচ্ছি সিঙ্গুলা টপের দিকে। 39 কিলোমিটার সিঙ্গুলা টপ এখান থেকে। তো আপাতত রাস্তা ভালো পেয়েছি, দেখা যাক এর পরের রাস্তাটা কেমন। এটা নিশ্চয়ই দেখাবো। দেখো ভিউ, দেখো সিঙ্গুলা টপের দিকে যাওয়ার ভিউটা দেখো, অসাধারণ। আসলে হিমাচল লাদাখ প্রত্যেকটা জায়গায় কিন্তু অসাধারণ। আমরা এই কদিনে 3টে স্টেট পাহাড়ের মোটামুটি ঘুরে নিলাম। আজকে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। চলো দেখো রাস্তাগুলো কেমন সেটা দেখতে থাকো। আমরা সিঙ্গুলা পাসের খুব কাছাকাছি আছি। মাইল ফলকে এখান থেকে যা দেখালো 23 কিলোমিটার। ওই সামনেই বরফের যে আস্তরণযুক্ত পাহাড়গুলো দেখা যাচ্ছে, সম্ভবত ওইখানেই কোথাও একটা হবে সিঙ্গুলা পাস। এটা আমাদের খুব একটা দূরে নেই। এই দেখো সিঙ্গুলা পাসের আশেপাশে কত ক্যাম্প। সম্ভবত এখানে থাকাও যায়, বা এই রাস্তার হয়তো যারা কাজ করছে তাদের জন্য এরকম বসতি তৈরি করেছে। আমরা একদম সিঙ্গুলা পাসের খুব কাছে আছি। 23 কিলোমিটার আমাকে মাইল ফলকে দেখিয়েছে। এখন অবধি রাস্তা খারাপ পাইনি, তবে খাড়াই ঢাল রাস্তা কিন্তু এখনো বেটার। বোল্ডারের আস্তরণগুলো দেখা শুধু এই রাস্তা উঠে গেছে, দূর থেকে দেখা যাচ্ছে সেই রাস্তা গেছে। এই ট্রাক উঠছে সিঙ্গুলা পাস, মানে লাস্ট খানিকটা বেশ টাফ হবে, এটুকু অন্তত বোঝা যাচ্ছে। টপের দিকে যাচ্ছি। বিভৎস রকমের একটা রাস্তা, দেখো প্রচণ্ড খাড়াই পাহাড়, তারপরে আস্তে আস্তে উপরের দিকে তুলে দিয়েছে। ডিস্টেন্স খুব বেশি বাকি নেই। সিঙ্গুলা টপ হয়তো এখান থেকে আর 15-16 কিলোমিটার বাকি, কিন্তু রাস্তা ভীষণ খাড়াই। এক একটা টার্ন নিচ্ছে অনেকটা করে উপরে, কিন্তু আমরা উঠে যাচ্ছি। দেখো এটা পাস ক্রস করতে গেলে যেটা হয়, এইভাবেই যেতে হয়।
রাস্তা চলে গেছে পাদুমের দিকে, পাদুম হয়ে কার্গিলের দিকে, তারপর লেহ। আমরা লের দিক থেকে বারালাচালা পাস হয়ে দারচা হয়ে আমরা এখন সিনকুলা টপের দিকে যাচ্ছি। যদিও আবার এই রাস্তাতে আমাদের ফিরতে হবে, কারণ আমরা মানালির দিকে নামবো। দেখো এই হচ্ছে সিনকুলা টপের রাস্তা।
দেখো আমরা এখন আছি সিংকুলা পাস, সিংকুলা টপে। আর যে রাস্তাটা দিয়ে এলাম, বিভৎস একটা রাস্তা। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো ট্রাকগুলো আসছে কীভাবে, বিভৎস রকমের রাস্তা সিংকুলা টপ। আর আমরা এখন টপে দাঁড়িয়ে আছি, এই দেখো গাড়ি। আর ওইদিকে যাব বনমরঞ্জন, চারিদিকে পুরো বরফের আস্তরণ, প্রচুর ওয়াটার ক্রসিং আছে। দেখো দেখো সেই দূর দিয়ে গাড়িগুলো আসছে। হ্যাঁ, মারাত্মক অবস্থা। এটা তো গলারই টাইম। এখন একটা লেক তৈরি হচ্ছে, দেখ বলে ওই দিক থেকে আমরা এলাম, ওই দিক থেকে। ওফ, চারিদিকে পুরো সাদা দুধের মতো অবস্থা। গাড়ি পার্কিং এর জায়গা। এখান থেকে আমরা সামান্য একটু উপরে উঠেছি, আর চারিদিকের এই ভিউটা অসাধারণ। রাস্তায় আসতে যেমনি কষ্ট, কিন্তু কষ্ট করে এসে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটাই অনেক। বিভৎস রকমের হাওয়া চলছে, প্রচণ্ড ঠান্ডা। আর এই বরফগুলো গলছে যত, তত ওয়াটার ক্রসিং বাড়ছে। আমরা সিংকুলা টপ থেকে এবার যাবো বনমরঞ্জনের দিকে। আরও 15 কিলোমিটার মতো আমাদের এখনও যেতে হবে। আর ততক্ষণ চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর বনমরঞ্জন যাবো।